আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আজকে তোমাদের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 এর সিলেট বোর্ড 24 এর আমরা একটা ম্যাথ সমাধান করব। খুবই ইন্টারেস্টিং, এখানে একটা নতুন টাইপের প্রশ্ন আসছিল। তো দেখো, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল, এবং আরেকটি গাড়ি 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ব্রেক চাপায় 8 সেকেন্ডে গাড়ি থামলো। খুবই ভালো। এবার গণন প্রশ্ন, প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে অতিক্রম যদি করে সমদ্রুতিতে, তাহলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। আর ঘ হচ্ছে, ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। তো খুবই সহজ, এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। গণন প্রশ্নে বলছে যে একটা সেতু অতিক্রম করছে। সো এখানে একটা বেসিক বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে, ধরো এই হলো সেতুর দৈর্ঘ্য, এতটুকু হচ্ছে সেতুটা। এখন যদি এটা বাস হয়ে থাকে বা যে কোনো ট্রেন হতে পারে, ধরো এই গাড়িটা হচ্ছে এইটা, এই গাড়ি এই সেতু পার হওয়া মানে হইল এই সম্পূর্ণটুকু যাওয়া প্লাস তার বডিটা এখানে চলে আসবে তখন। তাহলে দেখো বিষয়টা, এতটুকু হচ্ছে সেতু, আর সেতু অতিক্রম করা মানে হলো গাড়িটার একবারে শেষ বিন্দুটা, একবারে এই যে সেতুর শেষ বিন্দু এই পর্যন্ত আসবে। তো এখানে তীর চিহ্ন যতটুকু দেওয়া আছে এটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য। সেতু অতিক্রম করার মানে হলো গাড়িটা এই স্থান থেকে অবশ্যই একেবারে এই জায়গায় চলে আসবে। তার মানে সেতু দৈর্ঘ্য অতিক্রম করতে হবে প্লাস গাড়ির যতটুকু দৈর্ঘ্য আছে এতটুকু, এই পরিমাণ দূরত্বটাও কাউন্ট করতে হবে। তাহলে সেতু অতিক্রম করা মানে হলো সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা প্লাস আরো এক্সট্রা এতটুকু থাকবে গাড়ির দৈর্ঘ্য। সো তার মোট দূরত্ব হবে এতটুকু। ঠিক আছে, তাহলে দেখো এখানে সে 30 সেকেন্ডে বলছে যে 30 সেকেন্ডে সমদ্রুতিতে মানে সমবেগে অতিক্রম করছে। তাহলে 30 সেকেন্ডে সমবেগে কতটুকু যায় দেখি আমরা। তো সমবেগের ক্ষেত্রে একটাই সূত্র আছে, সেটা হচ্ছে এস ইকুয়াল ভিটি। সো এস ইকুয়াল ভিটি, আমাদের বি এবং টি দরকার, তাই তো। তো দেখো বেগ বলে দিচ্ছে, প্রথম গাড়িটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে। সো 54 কিলোমিটার পার আওয়ার, আমাদেরকে অবশ্যই এসআই এককে নিতে হবে। তাহলে 54 কিলোমিটার কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 54 ইন্টু 1000, আর আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। সো এখানে ভাগ করলে আসে 15 মিটার পার সেকেন্ড, আর সময় তো বলে দিছে 30 সেকেন্ড। তো বেগ পেয়েছি আমরা 15, আর সময় হচ্ছে টি 30 সেকেন্ড। তাহলে গুণ করলে হয় 3 15 45 আর 0 450 মিটার। সো সে 30 সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করবে। এখন বলে দিচ্ছে তারা যে সেতুর দৈর্ঘ্য এতটুকু হচ্ছে 444 মিটার। এই যে সেতুর দৈর্ঘ্যটা হচ্ছে 444 মিটার। সো এতটুকু হচ্ছে 444 মিটার, আর সে গেছে 450 মিটার। তার মানে তার এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব হইল, এই সম্পূর্ণ দূরত্বটা হচ্ছে তার 450 মিটার। তার মানে দেখো তো, এতটুকু হচ্ছে তার সেতু 444, আর সম্পূর্ণ দূরত্ব হইল 450 মিটার। তাহলে গাড়ির দৈর্ঘ্য কতটুকু? এতটুকু না গাড়ির দৈর্ঘ্য। তাহলে এই 450 থেকে 444 বিয়োগ করলেই আমরা এই গাড়ির দৈর্ঘ্যটা পেয়ে যাব। সো অতএব এখানে তার দূরত্বটা হচ্ছে এস ইকুয়াল 450, আর এই এসটা হচ্ছে এই 444 সেতুর দৈর্ঘ্য প্লাস এই যে গাড়ির দৈর্ঘ্যটা আমরা মনে মনে ধরলাম এক্স, সমান 450 মিটার। ঠিক আছে, মিটারটা লিখতে হবে না, এখন দিয়ে দিবা যে গাড়ির দৈর্ঘ্য ধরি এক্স মিটার। সো অতএব এক্স ইকুয়াল 440 দিকে গেলে বিগ হয়ে যাবে। সো এখানে থাকবে 6 6, অতএব এক্স ইকুয়াল 6 মিটার। তাহলে গাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। এরপর 4 নম্বর প্রশ্ন, ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। সো প্রথম গাড়ির ক্ষেত্রে দেখো আদি বেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে আমরা পেয়েছিলাম
15 মিটার পার সেকেন্ড। আদিবেগ ছিল 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা গতে আমরা কনভার্ট করেছি 15 মিটার পার সেকেন্ড। ওকে, তারপর যেহেতু ব্রেক চাপায় সে গাড়িটি থেমে গেছে, থেমে যাওয়া মানে শেষ বেগ হচ্ছে 0। কত সেকেন্ডে থামলো? প্রথম গাড়িটি থামছে 4 সেকেন্ডে। সো সময়টা এখানে লাগছে আমাদের t=4 সেকেন্ড। তাহলে আমরা এখন কি বের করব? সে ব্রেক চাপার পর কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। সো এক্ষেত্রে আমরা যে সূত্রটি ইউজ করবো সেটা হচ্ছে s=u+b/2 * t। এই সূত্রটা ইউজ করলে সরাসরি আমরা দূরত্বটা পেয়ে যাব। সো মান বসিয়ে দাও। আদি বেগ হচ্ছে 15, শেষ বেগ 0, নিচে 2 আছে, আর টির মানটা হচ্ছে 4 সেকেন্ড। সো এখানে থাকবে 15 × 4/2। সো 2 দিয়ে আমরা 4কে কাটতে পারি, 2 × 2 = 4, 2 × 15 = 30। অতএব s=30 মিটার। তাহলে প্রথম গাড়িটি ব্রেক চাপার পর 30 মিটার দূরত্ব অতিক্রম করে গিয়ে থেমে যাবে। আবার দেখো, দ্বিতীয় গাড়িটা 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত ছিল। সো আদিবেগ তার 18 কিলোমিটার পার আওয়ার এবং গাড়ি টানছে 8 সেকেন্ডে। যেহেতু থেমে গেছে তাহলে শেষ বেগটা 0। সো আমরা এখন এই ডেটাগুলো লিখে নিব। তাহলে তার দ্বিতীয় গাড়ির আদিবেগটা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। সো এটাকে অবশ্যই মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে কি করব আমরা? 18 × 1000/3600। তাহলে মান আসছে 5 মিটার পার সেকেন্ড। এবং শেষ বেগ তো বলে দিছি যে 0 মিটার পার সেকেন্ড, আর টাইমটা লাগছে 8 সেকেন্ড। তাহলে এখন দেখি আমরা তার দূরত্বটা কত হয়। s=u+b/2 * t। সো আদিবেগ এখানে হচ্ছে 5, শেষ বেগ 0, নিচে 2 আছে, আর এদিকে যে t হইলো কত সেকেন্ড? 8 সেকেন্ড। তাহলে 2 দ্বারা আমরা 8কে কাটতে পারি, 2 × 4 = 8, 5 + 0 তাহলে 5, 5 × 4 = 20। এখানে হচ্ছে 20 মিটার। সো এখানে দূরত্বটা হচ্ছে 20 মিটার। তাহলে প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ির তুলনায় বেশি দূরত্ব অতিক্রম করবে। তো এখানে বোঝার সুবিধার্থে আমরা এটাকে দিলাম s1, এটা দিলাম s2। অতএব বলে দিবা যে s1 > s2। তাহলে ব্রেক চাপার পর প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে লিখে দিবা। তাহলে এই সহজ অঙ্কটা আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।